সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসরায়েল ফিলিস্তিন নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান। ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার বদ্ধপরিকর কিন্তু ইরান। সেক্ষেত্রে ইসরায়েল এবং ইরান যদি যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে ইরান মোটেই দ্বিধা করবে না, ইরানের হুঙ্কার। আরো বিস্তারিত জানিয়ে দেব। কৃষ্ণ সাগরে বিশাল রুশ যুদ্ধ জাহাজ, স্যাটেলাইট ছবি দেখে কাঁপছে ইউরোপ। এদিকে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব, ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো আফ্রিকান ইউনিয়ন। এবার আরাষ্ট্র ড্রোন নিয়ে হাজির ইরান। ভুলের পর ভুল করেছে আমেরিকা, ফের পাল্টা হুঁশিয়ারি চীনের। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ, সেটা এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে ইরান মোটেই দ্বিধা করবে না, ইরানের হুঙ্কার। জায়নবাদী ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে কোনো রকমের ভুল পদক্ষেপ নেয় এবং কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে, তাহলে ইরান তার দাঁত ভাঙা জবাব দিতে একটু দ্বিধা করবে না। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এমন মন্তব্য করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পেড্রো কামিস্কো আপনস এবং সাধারণ পরিষদের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানি রাষ্ট্রদূত। বেসামরিক গুরুত্বপূর্ণ ইরানি ভবন, প্রতিষ্ঠান এবং শান্তিপূর্ণ পরমাণু স্থাপনা হামলা চালানোর প্রকাশ্য হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েল। এর প্রতিবাদে লেখা ওই চিঠিতে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলের যে হুমকি দিচ্ছে তা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের সরাসরি লঙ্ঘন। আমির সাইদ ইরাভানি জোর দিয়ে বলেছেন, ইরানের বেসামরিক এবং সামরিক স্পর্শকাতর স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলা চালালে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর তারা মারাত্মক প্রভাব পড়বে। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানান ওই ইরানের রাষ্ট্রদূত। কৃষ্ণ সাগরে বিশাল রুশ যুদ্ধ জাহাজ, স্যাটেলাইট ছবি দেখে কাঁপছে ইউরোপ। রাশিয়ার তৈরি সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ মিল মস্কোভা, যার ইউক্রেনের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায়। যদিও রাশিয়া এটা স্বীকার করেনি কখনোই, তবে এবার সবাইকে চমকে দিয়ে মস্কোভার চেয়ে বড় যুদ্ধ জাহাজ নিয়ে ইউক্রেনের সাথে যুদ্ধ নামছে মাস্টার মাইন্ড পুতিন। স্যাটেলাইট ছবিতে দেয়া সেই জাহাজের দানবাকৃতি দেখে ইতিমধ্যে রাতের ঘুম হারাম হয়ে গেছে ইউরোপীয় দেশগুলোর। জাহাজটির নাম ইভান রোকভ ক্লাস আসপিয়াল অ্যান্ড শিপ, যা মস্কোভার চেয়ে আধুনিক আরো বড়। এটি তৈরি হচ্ছে রাশিয়ান কিন্তু দখলকৃত ক্রিমিয়ার কাছে এলাকার। ইউক্রেনের ডিফেন্স এক্সপ্রেসের তথ্য মতে মস্কোভার দৈর্ঘ্য সেখানে ছিল 186 মিটার। সেখানে নতুন দানবাকৃতির এই যুদ্ধ জাহাজের দৈর্ঘ্য 220 মিটার। আর ওজনে রয়েছে আকাশ পাতাল ফারাক। মস্কোভার ওজন 11,000 টন হলেও ওই দানবাকৃতির জাহাজের ওজন 30,000 টন। শুধু এসবই নয়, চমকপ্রদ তথ্য হলো এই যে যুদ্ধ জাহাজটিতে একসাথে বহন করা যাবে 15টি হেলিকপ্টার, 90টি সামরিক যান, এর সাথে 900 জন সেনা। ভাবা যায় এজন্য পুরোদস্তুর এক সেনা ঘাঁটি। জানা যায় বিশাল ওই যুদ্ধ জাহাজটির নির্মাণ শুরু হয় 2020 সালে। তবে এতদিন এটির নির্মাণ কাজের গতি ছিল ধীর। বর্তমানে গতি বেড়েছে কাজের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি নির্মাণ করে যেন ইউরোপীয় দেশগুলোর এক রকমের হুঙ্কারি দিয়ে রাখলেন। যদিও 2027 সালের আগে এটি নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে সংখ্যা রয়েছে। সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। সম্ভাব্য মার্কিন সামরিক হামলার ব্যাপারে প্রতিবেশী আরব দেশগুলোকে হুঁশিয়ে দিয়েছে ইরান। বলেছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, তারা যদি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, তাহলে তারাও আক্রান্ত হতে পারে। এক সিনিয়র ইরানি কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। নতুন পরমাণু চুক্তির ইরানের উপর সর্বোচ্চ চাপ কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তিতে রাজি না হলে ইরানের উপর বোমা ফেলবেন। কিন্তু তাদের কাজ হয়নি, ফলে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছে। নাম প্রকাশ না করা সত্ত্বে দেশটির সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইরান যদিও সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে, তবে প্রতিবন্ধী রাষ্ট্রগুলোর মধ্যে বার্তা পাঠানোর জন্য দীর্ঘদিন চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়। ওই কর্মকর্তার কথায়, পরোক্ষ আলোচনা রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটন আন্তরিকতা মূল্যায়নের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। ওই কর্মকর্তা আরো
বলেছেন, যদিও যে পথটি বন্ধুর হতে পারে, তবে যদি যুক্তরাষ্ট্রকে এটা সমর্থন করে তবে এ ধরনের আলোচনা শিগগিরই শুরু হতে পারে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে এই মর্মে নোটিশ দিয়ে পাঠিয়েছে যে ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন, যেমন হামলার সময় মার্কিন সামরিক বাহিনীর তাদের আকাশ সীমা বা ভূখণ্ডের ব্যবহার শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে। এই ধরনের কর্মকর্তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে জানান ওই কর্মকর্তা। আরো জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইরানের সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছেন। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো আফ্রিকান ইউনিয়ন। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন। এই নেতারা বানিয়েছেন, ইসরায়েলি রাষ্ট্রদূতের উপস্থিতিতে জোটের কোনো বৈঠক বা কর্মসূচিতে অংশ নেবেন না তারা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েলের পোস্ট মতে মুখপাত্র ওরেন মারমোস্টেন এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে জেরুজালেম পোস্টকে বলেছেন, রুয়ান্ডার টুটিসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে গতকাল রোববার আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন সদর দপ্তরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ইসরায়েলের রাষ্ট্রদূতকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি উপস্থিত হয়েছিলেন, কিন্তু কর্মসূচি স্থলে তাকে দেখে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান ইসরায়েলকে লক্ষ্য করে বিষাদগার করতে থাকেন এবং এক পর্যায়ে তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন। তিনি বলেন, ইউ কমিশনের চেয়ারম্যান যা করেছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য। রুয়ান্ডার জনগণ এবং ইহুদি ধর্মাবলম্বীরা উভয় যে দেশকে শতকের পর শতক ধরে ভয়াবহ জাতীয় সহিংসতার ইতিহাস বহন করছে, ওই মৌলিক সত্য আফ্রিকান ইউনিয়ন নেতারা জানেন না। এই ইস্যুতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ওরেন মারমোস্টেইন। 2023 সালে অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ ওই বছর 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতিরিক্ত হামলা চালায়। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসে বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থকারী অন্যান্য দেশগুলো বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। ইসরায়েল কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার ওই অভিযান গত 20 দিনে গাজায় নিহত হয়েছেন 1000 বেশি ফিলিস্তিনি। এবার আরাস-2 ড্রোন নিয়ে হাজির ইরান। এবার ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল টিউমারাস হায়দারি আরাস-2 ড্রোনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এটি হলো উচ্চ নির্ভুলতা এবং সঠিক সক্ষমতা সম্পন্ন শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলোর মধ্যে একটি। হায়দারি বলেন, আত্মঘাতী আরাস-2 একটি দূরপাল্লার এবং রাডার এরিয়া যা গবেষণামূলক মানববিহীন বিমানযান যার উচ্চ ধ্বংসপ্রাপ্ত ক্ষমতা রয়েছে। ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির আধুনিকতার প্রমাণও। দেশটির প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞদের নকশা করা ওই ড্রোন ব্যাপকভাবে উৎপাদন করা হয়েছে। হায়দারি বলেছেন, উন্নত প্রযুক্তির আরাস ড্রোন আগে উন্মোচিত আরাস-1 ড্রোনের একটি নতুন সংস্করণ। ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবিব এবং হাইফাকে লক্ষ্য করে অনায়াসে এই ড্রোন হামলা চালাতে পারবে। ভুলের পর ভুল করেছে আমেরিকা, ফের পাল্টা হুঁশিয়ারি চীনের। চরম আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্ক যুদ্ধ। বিশ্বের বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির লড়াই কত দূর পর্যন্ত যায় তাই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। লড়াই শুরুটা অবশ্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে যুক্তরাষ্ট্র রপ্তানি হওয়া পণ্যে 20% শুল্ক বসিয়ে গত 2 এপ্রিল তিনি চীনা পণ্যে আরো 34% শুল্ক আরোপ করেছেন। এতে দামে যায়নি চীন, তারাও পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যে 34% শুল্ক চাপানোর ঘোষণা দেয়। আর এতেই চটেছেন ট্রাম্প। সিদ্ধান্ত না বদলালে বুধবার মধ্যরাত থেকে চীনা পণ্যে অতিরিক্ত 50% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা হুমকির পর বেইজিং জানিয়েছে, ভুলের পর ভুল করেছে আমেরিকা। ট্রাম্প যদি সত্যি চীনের পণ্যে আরো অতিরিক্ত 50% শুল্ক চাপান, তবে সে দেশের উপর প্রযুক্ত মোট শুল্কের পরিমাণ হবে 104%। সেক্ষেত্রে আমেরিকার বাজার থেকে কার্যত মুছে যেতে পারে চীনের উৎপাদিত পণ্য। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত 50% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিতেই একটি বিবৃতি দিয়েছে চীনের বাণিজ্য দপ্তর। মার্কিন নীতির সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, আরো একবার আমেরিকার ব্ল্যাকমেইল করার চরিত্রটি প্রকাশ্য চলে এলো। একই সঙ্গে বেইজিং এর পক্ষ থেকে ওই বিবৃতিতে লেখা হয়, যদি আমেরিকা একেবারে চলার কথা ভাবে তবে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে। তবে এই লড়াই কিভাবে অব্যাহত থাকে তা স্পষ্ট করেন শি জিনপিং সরকার। সেক্ষেত্রে চীনে রপ্তানি করা মার্কিন পণ্যের শুল্কের বোঝা বৃদ্ধির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোপ পড়তে পারে চীনের মাটিতে কাজ চালানো মার্কিন সংস্থাগুলোর উপরও।
নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প। গাজা যুদ্ধবিরতির জন্য আরেক দফা চুক্তির প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ওই মন্তব্য করেন। সম্মেলনে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমরা জিম্মিদের বের করে আনতে চাই। জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে, তাদের মুক্তি একটি দীর্ঘ প্রক্রিয়া। গাজা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প আরো বলেন, গাজা উপত্যকা এখন এক ভয়ঙ্কর মৃত্যুবাদে পরিণত হয়েছে। এটি এমন একটি বিপজ্জনক স্থান যা পুনর্গঠনে বহু বছর লেগে যাবে। আমি বুঝে উঠতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজা ছেড়ে দিয়েছিল। এখন অনেক দেশই চায় ফিলিস্তিনের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে এবং তাদের নিজ দেশে গ্রহণ করতে। ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা প্রতি বছর ইসরায়েলকে $4 মিলিয়ন সহায়তা দিচ্ছি এবং একই সমর্থন অব্যাহত থাকবে। আমরা গাজা থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের শরীরে কোনো আঘাত দেখিনি, কিন্তু তাদের আত্মা ক্ষতবিক্ষত। আমি 10 জন মুক্তিপ্রাপ্ত জিম্মির সাক্ষাৎকার নিয়েছি, তারা হামাসের নিষ্ঠুরতা নিজের চোখে দেখেছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা পূরণের সবচেয়ে সফল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। এ সময় নেতানিয়াহু তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং ইহুদের একজন অসাধারণ বন্ধু। নেতানিয়াহু আরো বলেন, ইসরায়েলের যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি দূর করা হবে সময়ের দাবি। তিনি যা মনে করেন এটাই সঠিক পথ। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা, ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্র অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারে সফলভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বাহিনী। প্রজেক্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে ওই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইয়েমেনের সেনাবাহিনী। এতে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ইউএইডেড বাহিনী অধিকৃত এলাকা ইয়াওফায় ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। অভিযানের লক্ষ্য সফল হয়েছে। ইয়েমেনের বাহিনী ওই অভিযানকে ফিলিস্তিনের জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ্য এবং গাজার জনগণের বিরুদ্ধে কোনো হত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেছে। দেশের সেনাবাহিনী আরো বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাব আমাদের